সমৃদ্ধ ভাইরা, ব্যবসা আমরা যারা করি, ব্যবসা করার বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আহলাল্লাহু বা হারামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ ব্যবসায়ীরা জান্নাতে রাসূলের পাশে থাকবে। সুবহানাল্লাহ। সৎ যারা ব্যবসা করবে তারা জান্নাতে রাসূলের পাশে থাকবে। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের রিজিকের 100 ভাগের মধ্যে 90 ভাগ বরাদ্দ আছে ব্যবসার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বাংলাদেশের ব্যবসায়ীদের টাকা বেশি। তার টাকা বেশি, ব্যবসায়ীদের টাকা বেশি না, কেন? রিজিকটা ব্যবসা থেকে বেশি আসে। আর চাকরি করে যারা, তারা তো ফিক্সড বেতনের চাকরি করে। আর ফিক্সড বেতনের চাকরি করলে আপনি তো বুঝতেই পারবেন আপনার মাসে কত টাকা আয় হয়। কিন্তু একটা ব্যবসায়ী মাসে তার আনলিমিটেড আয়, তার আয় কিন্তু লিমিটেড না। হ্যাঁ, কম আর বেশি হতে পারে, এই মাসে একটু কম হলো, আগামী মাসে বেশি হতে পারে, কিন্তু এদের আয়টা কিন্তু আনলিমিটেড। এই জন্য বছর শেষে দেখা যায় যে ব্যবসায়ীরাই আয় বেশি করতে পারে। এই ক্ষেত্রে আমাদের কিছু নীতিমালা আমাদের ব্যবসায়ী ভাইদের মানতে হবে। যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আমাদের ব্যবসায়ীদের মধ্য থেকে অনেকেই আছে অতি মুনাফাখোর, ঠিক কিনা বলেন? অতি মুনাফাখোর, এরপরে পণ্যে ভেজাল দেওয়া, এরপরে ওজনে কম দেওয়া, মানে আবার আপনার পণ্য মজুত করে বাজারে সংকট সৃষ্টি করা, এরকম ব্যবসা আছে না ভাই বাংলাদেশে? আছে। এই কোন প্রকার ব্যবসায়ীকে এই ধরনের অন্যায়কারীদেরকে ইসলাম কোনোভাবেই আশ্রয় এবং প্রশ্রয় দেয় না। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা ব্যবসায়ী ভাইরা আমরা সৎভাবে ব্যবসা করতে চাই। আর দুনিয়াতে তো আমরা কেউ থাকতে পারবো না, একদিন না একদিন আমার মৃত্যু হবে। তো আমি যদি সৎভাবে ব্যবসা করে আমার একদিকে আমার নিজস্ব উন্নয়ন হবে, পাশাপাশি আমি আল্লাহ রাসূলের পাশাপাশি অবস্থান করতে পারবো যদি জান্নাতে যেতে পারি। সমৃদ্ধ ভাইরা, এইটা হলো ব্যবসায়িক বিষয়। আমরা বাংলাদেশের মানুষগুলো সবচেয়ে অবাক হই তখন যখন রমজান মাস আছে, ঠিক কিনা বলেন? রমজান মাসে সবকিছুর দাম বেড়ে যায়। একটা মুসলিম কান্ট্রি আমরা, রমজান মাসে সবাই রোজা রাখবে, আর এই সুযোগে আমরা সবাই দাম বাড়াই দিই। পৃথিবীর অন্যান্য দেশে রোজার মাসের দাম কমে, আর একমাত্র দেশ বাংলাদেশ যে দেশে দাম বাড়ে। ভাই, এর মধ্যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে যেটা হলো সিন্ডিকেটের ব্যবসা, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট মুক্ত হতে পারি নাই। আমরা নিজের চা চাষি যারা আছি, চা বাগানে চায়ের পাতা কেনার ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা সিন্ডিকেট ভাঙার চেষ্টা করতেছি, কিন্তু আসলে কোন অবস্থায় এই বাংলাদেশ সিন্ডিকেট মুক্ত ছিল না। আর এই সিন্ডিকেটের কারণে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা। সমৃদ্ধ ভাইরা, সিন্ডিকেটের মাধ্যমে কি হয় যে একদল ব্যবসায়ী বেশি টাকার মালিক হয়ে যায়। আমরা যদি তাদেরকে প্রশ্ন করি একজন মানুষের বেঁচে থাকার জন্য, বাড়ি ঘর করার জন্য কত কোটি টাকার প্রয়োজন, আসলে তেমন কিছু টাকার কিন্তু প্রয়োজন না। আমি আপনি, আমরা মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন অল্পে তুষ্টি হওয়ার জন্য। অল্প তুষ্টি মানে অল্প জিনিস পেয়ে খুশি, বেশি জিনিসের প্রতি আকাঙ্ক্ষা আল্লাহ রাসূল করতে বলেন নাই। অল্প তুষ্টি। সারা বাংলাদেশের শিল্পপতি থেকে শুরু করে একবারে ক্ষুদ্র ব্যবসায়ী যদি একটা হাদিস মানে যে আমরা অল্প তুষ্টি হব, অল্প আয় আমাদের জন্য যথেষ্ট, অল্প লাভই আমাদের জন্য যথেষ্ট, তাহলে কিন্তু সারা বাংলাদেশ থেকে সমস্ত সিন্ডিকেট ভেঙে চুরমার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর একটা হাদিসই পারে বাংলাদেশকে সিন্ডিকেট মুক্ত করতে। একটা কথা আছে, অর্থ অনর্থের মূল। দেখবেন যারা বেশি টাকা লাভ করছিল, টাকার পিছনে যারা ছুটছিল, আজকে তাদের পরিণতি বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলেন? দেখতে পাচ্ছেন না? যারা অতি মুনাফা করেছিল সবাই আজকে পলাতক হয়ে গেছে। যারা আঙ্গুল খুলে পলাতক ছিল তারাও পলাতক, এবং তাদেরকে আইনের মুখোমুখি হতে হচ্ছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে, এবং একদিন না একদিন তাদের বিচার হবে। এই জন্য আমরা এইখান থেকে শিক্ষা নেব। আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা আমাদের ব্যবসায়িক যে নীতিটা, নৈতিকতার নীতির উপরে প্রতিষ্ঠিত থাকবো।